रब बोलें चाओ मांगना तेरा काम देना मेरा काम। এবার দরখাস্ত লাগাও। হযরত সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফের পরে আমি কোনটা পড়লে ভালো হয়? এবার রাসূল বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, বলেন অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ বেহাত করে ফেলেছি, বালিগ হওয়ার পর থেকে গুনাহ করে ফেলেছি, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, দিনের আলোতে গুনাহ করে ফেলেছি, একাকিত্বে গুনাহ করে ফেলেছি, লোকালয়ে গুনাহ করে ফেলেছি। ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন। আল্লাহ শুধু মাফ করে দিলে হবে না, ওয়ারহামনি ওয়ারহামনি, মাফও করে দেন, রহমও করে দেন। আল্লাহ বকেয়া পরিশোধ করে দেন, আবার সামনের ঝুলিও ভরে দেন। কি বকেয়া তো আবার সামনেও কি ঝুলি ভরে দেন। আমি আপনার কাছ থেকে 1000 টাকা পাওয়া আছে, আপনি বললেন যান 1000 মা আর 1000 লয়ে যান। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, পিছনে সব মাফ করে দেন। ওয়ারহামনি, সবগুলো গুনাহকে নেকি দ্বারা বদলায়া দেন। কি ফাগফিরলি, পেছনের গুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আর খালি ব্যাগটাকে নেকি দিয়ে ভরে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, রিজিকের ব্যবস্থাও করে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, সুস্থতার জীবনও দিয়ে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, বিবিটাকেও সুস্থ করে দেন, ছেলেটাকেও সুস্থ করে দেন, বিবি রিজিকের ব্যবস্থাও করে দেন, ছেলের রিজিকের ব্যবস্থাও করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝার মত সভাপতি সাহেব কি বলে? সভাপতি সাহেব ফাগফিরলি, মাফ করে দেন। ওয়ারহামনি, মাদ্রাসা যা লাগে সব দিয়ে দেন। কোনটা নাই? ওয়ারহামনি কোনটা নাই? সবকিছু আছে, বুঝে না কোনটা নাই? সব আছে। আবার বলেন কোনটা নাই? সব আছে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেন আপনি মাফ করবেন না? আপনার নাম তো গফুর। কেন আপনি আমাকে দিবেন না? আপনার নাম তো রহিম। যেন আমি রবকে মনে করালাম আপনি গফুর, আমি গুনাহ করনে वाला, আপনি মাফ করনে वाला, আপনি রহিম, আমিও তো মুমিন, আমারে দিবেন না কেন? সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে নামাজটা পড়লে এবার রব কি বলে? যাও সব মাও। এবার সালাম দাও, সালাম দাও, নতুন করে দুনিয়াতে ঢুকছো, নতুন করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব এবার বলেন এবার উঠো 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 উঠো। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফেলেছো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এবার আবার ফ্যাক্টরি চলে যাও, আবার জমিনে চলে যাও, আবার দোকানে চলে যাও, আবার খেতে চলে যাও, আবার স্কুলে চলে যাও, আবার মাদ্রাসা চলে যাও, আবার বাজারে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার আদালতে চলে যাও, ড্রাইভার আবার রিকশায় চলে যাও, সিএনজি হলে আবার সিএনজিতে চলে যাও, ড্রাইভার আবার বাসে চলে যাও, যে যে পেশা সেই পেশায় লেগে যাও। তবে ওখানে গিয়েও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে আবার জিকির লাগাও। লাআল্লাকুম তুফলিহুন, এই তরিকা যদি চলতে থাকো, আযান হলে মসজিদে আসো, নামাজ শেষে দোকানে চলে যাও, দোকানে গিয়ে মালও তালাশ করো, আবার জিকিরও করতে থাকো, এভাবে চলতে থাকো চলতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম কামিয়াব তুমি হবাই হবা। কি সহজ ফর্মুলা বলেন তো?
আমি বললাম আল্লাহ এবার কি করতাম? আল্লাহ তাআলা বলেন এবার পড়ো 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার? 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়ো 10 বার 10 বার 10 বার 10 বার। হয়ে গেল 30 বার। জবানে হয়ে গেল 30 বার। মিজানে উঠে গেল 1500 বার। সুবহানাল্লাহ। পাঁচ নামাজে হয়ে গেল 150 বার। মিজানে উঠে গেল 1500 বার। একদিনে হয়ে গেল 1500 বার। এক মাসে হয়ে গেল 45,000 বার। এক বছরে হয়ে গেল 5,40,000 বার। 20 বছর হয়ে গেল 1,40,00,000 বার। মাত্র 1 মিনিট পুরস্কার দিব জান্নাত। কয় মিনিট? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই জন্য আমি বলি 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে? 1 মিনিটে বলেন 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওলামা কেমন বলবেন আর কি হুজুর কথাই এন বুঝি প্রতিদিন কম লাগে কইবেন না হুজুর কথাগুলো বুঝি প্রতিদিন বলতে হয় এবং এই কথাগুলো যে এতবার বলতে হয়। তাই বলি ওটা এতবার বলে কেন? ওরা এতবার বলে কেন? কয় হাজার বলে, কয় হাজার বার। খন্তি মার গায়ে দিলে ওর শান্তি পাবে দেশের লোক। কয় হাজার বার বলে? আমি 70 বার বলবো, 70 বার। 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। বলেন আবার বলো, জোরসে বলো। বাবারা বলেন, দাদারা বলেন। শিরকি স্লোগান 1000 বার শোনায়, লাখ বার শোনায়, কোটি বার শোনায়। যত শোনায় তত আযাব ত্বরান্বিত হয়। আর আমারটা আমি যত শোনাবো তত রহমত পাবে। এই জন্য আমিও চিন্তা করছি বাতিল যেভাবে হক সেভাবে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? আমি তো দোকানে বসে গেছি নামাজ শেষ করে অবসর আছি, এখন কি করবো? রব যেন বলেন যাও 33 বার পড়ো এবার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমি বললাম কি দিবেন? রব বলেন যাও গুফরাত খাতায়াহুম ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ করে দিব। এবার 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ। কয় মিনিটে গুনাহ মাফ? 3 মিনিটে গুনাহ মাফ, 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 3 মিনিটে গুনাহ মাফ। মনে হচ্ছে মনে কোন সমস্যা এত কই না আমরা
3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি করতাম? সবক বেশি হইলে কোনো কষ্ট হইব নি? শেষে তো কবেন হুজুর সবক বেশি হয়ে গেছে। আমরা ছোটবেলা ক্লাসে কি করতাম? স্যার আটকেন না, সবক বেশি হয়ে গেছে। 8 মাস পরে আল্লাহ হেদিনে না 8 মাস হয়ে গেছে আল্লাহ 12টা পর্যন্ত চলবে।